আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সূরা আল ইমরানের 186 নম্বর আয়াতের উপরে আমরা সাধারণ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মালের উপরে তোমাদেরকে পরীক্ষা করা হবে, অর্থাৎ তোমাদের মালের ক্ষতি হবে, তোমাদের জীবনের ক্ষতি হবে, রোগ ব্যাধি, কতল, আঘাত, জখম ইত্যাদি। ওয়ালা তাসমাউনা মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, এবং তোমরা তোমাদের পূর্বের আহলে কিতাবদের থেকে অনেক খারাপ কথা শুনবে, যেটা শোনা তোমাদের কাছে পছন্দনীয় নয়। এই ধরনের কথা তোমরা পূর্ববর্তী আহলে কিতাবদের থেকে শুনবে, এবং মুশরিকদের পক্ষ থেকেও এইরকম কথা তোমরা শুনবে যেগুলি শুনতে তোমাদের মন চায় না। আজান কাসিরা, অনেক কষ্টদায়ক কথা এবং কাজ, এটা তোমরা ইহুদি এবং মুশরিক দুইটা জাতির থেকে তোমরা পাবে। আল্লাহ তাআলা একই ধরনের কথা কোরআন পাকে অন্য জায়গায় বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে মানুষের মধ্যে হতে সবচাইতে কঠিনতম শত্রু হবে মুমিনদের জন্য দুইটা জাতি, এক নম্বর ইহুদি, দুই নম্বর হলো মুশরিক। তো ওই আয়াতেও যে কথা বলেছেন, এই আয়াতে ঠিক একই ধরনের কথা বলছেন যে তোমরা ইহুদি এবং মুশরিকদের থেকে কষ্টদায়ক কথা শুনবে, যে কথা তোমাদের শুনতে মন চায় না, যে কথা শুনলে তোমরা মনে ব্যথা পাও, তোমাদের মন ব্যথিত হয়, এই ধরনের কষ্টদায়ক কথা তোমরা তাদের থেকে শুনবে। কিন্তু ওয়ান তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে নিশ্চয়ই এটা হলো দৃঢ়তার কাজ, এটা হলো আজমিল উমুর, অর্থাৎ দৃঢ়তার কাজ। এবং এই ধরনের দৃঢ়তা যারা অবলম্বন করবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। ধৈর্য এবং তাকওয়া, জেহাদের হুকুম আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। জেহাদের হুকুম আসলে ইনশাল্লাহ এরা সবই তোমাদের হাতে পরাজিত হবে। এই মুশরিকদের আজান কাসিরা, যে মুশরিক এবং ইহুদিদের যে কষ্টদায়ক বিষয়গুলি, এটার উপরে ইমাম জোহরি বলেন যে একটা কাব বিন আশরাফ সম্বন্ধে নাযিল হয়েছে। এই কাব বিন আশরাফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা রচনা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দোষ ত্রুটি উল্লেখপূর্বক কবিতা সে আবৃত্তি করত, মুসলমানদেরকে গালি দিত এবং মুশরিকদেরকে সে উত্তেজিত করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বিরুদ্ধে মুশরিকদের সে উত্তেজিত করত তার কবিতার মাধ্যমে। মুসলিম মহিলাদেরকে সে গালি দিত। তো এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি আছো যে কাব বিন আশরাফের ব্যাপারে আমার পক্ষে তোমরা কাজ করতে পারো? সে আমাকে বড় কষ্ট দিচ্ছে, সে আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছে, কাজেই তোমরা কি আছো যে আমার পক্ষে কাব বিন আশরাফের বিরুদ্ধে তোমরা কাজ করতে পারবে? তো আল্লাহ রসুল এই ঘোষণার পরে মুহাম্মদ বিন মাসলামা আনসারী দাঁড়ায় বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পক্ষেই কাজ করব। আল্লাহ রসুল বলেন, তুমি যদি পারো তাহলে তুমি এই চেষ্টা করে দেখো। মুহাম্মদ বিন মাসলামা আনসারী বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে এখন 3 দিন পর্যন্ত খানাপিনা বন্ধ। সে এমন দুশ্চিন্তায় পড়ে গেলেন যে কিভাবে এই কার্য তিনি সম্পাদন করবেন, এটা তার কোনো মাথায় আসতেছে না। অথবা তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, এই কাজ কীভাবে আমি করতে পারবো? আল্লাহ রসুল তাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি খানাপিনা কেন বর্জন করেছো বলো। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তখন সে বলল, হে আল্লাহ রসুল, এমন একটা কথা আপনার সামনে বলেছি যে আমি জানি না যে এই কথাটা আমি পূর্ণ করতে পারবো কি পারবো না, এই জন্য আমি অস্থির হয়ে গেছি, আমার খানাপিনা বন্ধ হয়ে গেছে। তখন আল্লাহ রসুল বলেন যে তোমার কাজ হচ্ছে চেষ্টা করা, তুমি এটা পারবেই এমন তো বলা যাচ্ছে না, তুমি চেষ্টা করো, আমি দোয়া করবো, আল্লাহ সাহায্য করবে। তখন মুহাম্মদ বিন মাসলামা আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কাজ করতে গেলে আপনার বিপক্ষে কিছু কথা আমাদেরকে বলতে হবে। তা যদি আমরা বলি তাহলে কি আমরা ঈমানদার থাকবো, না আমরা বেঈমান হয়ে যাব, না আমরা ধ্বংস হব? এই ব্যাপারে আমি বেশি চিন্তিত হয়ে পড়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যা বলতে চাও তাও বলো, তোমাদের ব্যাপারে এ বিষয়ে তোমাদেরকে বৈধতা দান করা হয়েছে। তোমরা যে একটা উদ্দেশ্যে, তোমরা তো এমনি আমাকে কিছু বলছো না, মানে একটা কার্য সম্পাদনের উদ্দেশ্যে তোমাদের যদি কিছু বলতে হয় তোমরা যা ইচ্ছে তাই বলো, এ ব্যাপারে তোমাদের অনুমতি আছে, কোনো সমস্যা নেই।
তখন এরা 7 জন একত্রিত হলো যে এই কাজটা তারা 7 জন মিলে করবে। মোহাম্মদ বিন মুসলাম আনসারি, সালকান বিন সালাম, আবু নাইলা। এই আবু নাইলা আবার কাব বিন আশরাফের দুধ ভাই ছিল। তারপর উবাদ ইবনে বাশার, হারেস ইবনে আওস, আবু ঈসা। এই 7 জন লোক তারা একত্রিত এবং পরামর্শ করে আল্লাহ রসুলের থেকে তারা বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রসুল তাদেরকে বাকিয়ে গারকাত পর্যন্ত আল্লাহ রসুল তাদেরকে আগায় দিলেন। বাকিয়ে গারকাত আগায় দিয়া তাদেরকে বলেন যে তোমরা আল্লাহর নামে যাও এবং আল্লাহর নামে তোমরা কাজ করো, এবং আল্লাহর কাছে আল্লাহ রসুল দোয়া করলেন। এই দোয়া করে বাকিয়ে গারকাত থেকে আল্লাহ রসুল ফিরে আসলেন। এই ঘটনাটা যেদিন সংঘটিত হবে, এই রাতটা ছিল একেবারে পূর্ণ চাঁদনি রাত। তো ওরা সন্ধ্যার কাছাকাছি সময়ই কাব বিন আশরাফের দুর্গে গিয়ে পৌঁছলো, এবং সেখানে আবু নাইলা, সে ওর দুধ ভাই, সে গেল মোহাম্মদ বিন আসলামের সাথে, এবং সে ওর সাথে অনেক সময় কথাবার্তা করলো, কবিতা পাঠের বিনিময় হলো। তারপর আবু নাইলা বলে যে আচ্ছা ভাই, আমি তো একটা বিশেষ কাজে আসি তোমার কাছে, এটা তো বলা হয় নাই, আমি সেটা বলবো, কিন্তু তুমি বিষয়টা গোপন রাখবে, বিষয়টা কিন্তু তুমি ফাঁস করতে পারবে না, একটা গোপনীয় বিষয় তোমাকে বলবো। তো কাব বিন আশরাফ বলে বলো। এখন ওই আবু নাইলা বলছে যে আমাদের মাঝে এই লোকটা এসেছে, আমাদের শহরে প্রবেশ করছে, এটা আমাদের জন্য একটা মুসিবতে পরিণত হয়েছে। আমরা এই লোকটা আসার কারণে সমস্ত আরব জাতি আমাদের শত্রু হয়ে গেছে, এবং সবাই একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, এবং আমাদের সমস্ত পথ বন্ধ হয়ে গেছে, এবং আমাদের পরিবার পরিজন নিয়ে এখন আমাদের বহুত কষ্ট হচ্ছে। আমরা খুবই এই লোকটাকে নিয়ে আমরা মহাবিপদে পড়েছি। তখন কাব বিন আশরাফ খুব খুশি, এখন বললো যে আমি তোমাদেরকে আল্লাহর কসম, আমি এই কথা তোমাদেরকে আগেই বলছিলাম যে এই লোকটাকে তোমরা আশ্রয় দিলে তোমাদের বিপদ হবে। এখন আবু নাইলা বলে যে আমরা তো এটা করেই বসেছি, এখন আমাদের কী বা করা আছে, এখন আমরা তো অভাবগ্রস্ত হয়ে পড়েছি, আমার সাথে আরও কিছু লোকজন আছে যারা আমার সাথে একমত, তারাও আপনার সাথে দেখা করতে চায়, আর আমরা আপনার কাছে কিছু খাদ্য কিনে নিতে চাই। তো আমরা যে খাদ্য কিনবো, নগদ অর্থ তো আমাদের কাছে নাই, তো আমরা কি করে খাদ্য কিনতে পারি? তখন কাব বিন আশরাফ বলে যে নগদ অর্থ না থাকলে তোমাদেরকে কিছু না কিছু বন্ধক রেখে আমার কাছ থেকে তোমাদের খাদ্য নিতে হবে, তো যার ফলে আমি নিশ্চিত হতে পারি যে আমার খাদ্যটা এর মূল্যটা আমি ফেরত পাবো। এখন ওরা বলে যে আমাদের কাছে তো অর্থ করি নাই, আপনার কাছে আমরা কী বন্ধক রাখতে পারি, বা তোমার কাছে কী বন্ধক রাখতে পারি? তখন কাব বিন আশরাফ বলে যে তোমাদের সন্তানদের আমার কাছে বন্দি রাখো, রেখে তার বিনিময়ে তোমরা গম নিয়ে যাও। তখন আবু নাইলা বলে যে আমরা লজ্জাবোধ করছি যে পরবর্তীতে আমাদের বাচ্চাদেরকে এভাবে মানুষের লজ্জা দেবে যে এক অসাক গমের কারণে তোর বাপ তোমাকে বন্ধক রেখেছিল। তো এভাবে এটা খুবই লজ্জাকর বিষয় যে তা যদি সন্তানদেরকে না রাখো, তাহলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে রাখো আমার কাছে বন্ধক। তখন আবু নাইলা বলে যে দেখো ভাই, তুমি তো এই আরব দেশের মধ্যে সবচাইতে সুন্দর, চেহারাবান, স্বাস্থ্যবান, সুদর্শন পুরুষ, তোমার কাছে আমাদের মহিলারা যদি আসে তাহলে তো এটা একটা বিপদ ঘটে যাবে, তারা তো তোমার দিকে ঝুঁকে পড়বে এবং একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। তো এটা তো একটা অসম্ভব ব্যাপার, এটা আমরা কী করে করতে পারি? তো কী করবা? বলে আমরা পারি, মোহাম্মদ আমাদেরকে বলে যুদ্ধ করো, এই যুদ্ধের জন্য সে আমাদের সব সরবরাহ করতে পারে, কিন্তু আমাদের খাদ্য খাদক এবং অন্য যেমন সামগ্রী সে আমাদেরকে সরবরাহ করতে পারে না। তা আমাদের কাছে অস্ত্র আছে এবং বর্ম আছে, তুমি যদি বলো তাহলে আমরা অস্ত্র এবং বর্ম নিয়ে তোমার কাছে আসতে পারি, এগুলি রেখে তুমি আমাদেরকে গম দিবা। তো বললো যে ঠিক আছে, আসো, তুমি তা নিয়ে আসো, যা আসে অস্ত্র বর্ম রাজ তাই নিয়ে আসো, আমি গম দেবো। এই বলে আবু নাইলা ওখান থেকে বেরিয়ে আসলেন। তার সাথীরা তো প্রতিমধ্যে অপেক্ষমান ছিল, তাদের কাছে বসলো যে হ্যাঁ, ও আমাদেরকে অস্ত্র নিয়ে যেতে বলছে, ও রাজি হয়ে গেছে। তখন ওরা পরবর্তীতে নিজেরা অস্ত্র সুসজ্জিত হয়ে এই 7 জন সাহাবী ওরা আসলো। আসার পরে আবু নাইলাটাকে ডাক দিল। তখন কিছুটা রাত হয়ে গেছে, মোটামুটি রাতের পরে 1/3 ও তখন কাব বিন আশরাফ তার এক নূতন বিবাহিত স্ত্রীকে নিয়ে সে রাত যাপন করতেছিল। এমন সময় ওরা এসে ডাক দিল। তখন বলে কে? যে আমি আবু নাইলা। তখন আবু নাইলার ডাক শুনে ও বের হবে, কিন্তু আর স্ত্রী তাকে নিষেধ করলো যে এই সময় তুমি যে ব্যক্তি, তোমার মতো মানুষ, এই সময় বের হওয়া ঠিক হবে না, কাজেই তুমি বের হও না, তুমি ছাদের উপরে বসে কথা বলো। কিন্তু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তো এরা কথা বলছে, এই জন্য ওর মনে খুব আনন্দ। তো কী বলো, এরা আমার দুধ ভাই, এরা আমার ভাই আপনজন,
এরা রাত্রে যে কোনো সময় ডাকলে আমি এদের ডাকে সাড়া না দিয়ে পারি না। তো এই বলে সে ও নিজেই খুশি মনে মানে দুর্গের দরজা খুলে ও বের হলো এবং বলো যে এই যে আমার সাথীরা, এরা আমার সাথে একমত, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে তারা খুব কষ্ট পাচ্ছে, তারা খুবই দুঃখে আছে এবং সকলেরই সংসার, ঘর, স্ত্রী পুত্র প্রয়োজন নিয়ে খুবই এদের কষ্ট হচ্ছে। তো আমরা তোমার সাথে এই ব্যাপারে মানে বেশ দীর্ঘ কিছু কথাবার্তা বলবো এবং একটা পরিকল্পনা গ্রহণ করব। তুমি যদি মনে করো তাহলে আমাদের সাথে বেশ কিছু সময় চলো আমরা শেবে আজুদের কাছে যাই এবং ওখানে বসে আমরা চাঁদনি রাত তো আমরা বেশ কথাবার্তা বলে তারপর আবার তোমাকে আমরা দুর্গে পৌঁছে দেব। তো ওই রাতটাই আমরা কাটাবো যে আমরা কীভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরিত্রাণ পেতে পারি, এজন্য আমরা আসি তোমার সাথে ওইখানে শেবে আজুদে আমাদের কথাবার্তা হবে। তো খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে তো আর মানে আর খুশি শেষ নেই। তো এখন ওই আবু নাইল ওদেরকে বলে রেখেছিল যে আমি কিন্তু পর্যায়ক্রমে তার চুল থেকে ঘেরান নিব। তো মোহাম্মদ ইবনে মুসলিমা আনসারি, আবু নাইল এবং তার সাথীরা কাব ইবনে আশরাফকে বলল যে চলো আমরা শেবে আজুদে যাব, ওই পর্যন্ত গিয়ে আমরা আজ রাতভর কথাবার্তা বলবো যে আমরা কিভাবে যে বিপদ আমার দূরে আসছে এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, এভাবে তোমার সাথে আমরা দীর্ঘ আলাপ করবো। তো শেবে আজুদে চলো আমরা কথাবার্তা বলবো। তারা বলে ইনশাআল্লাহ তোমরা মনে করো তা চলো। ওরা বের হলো। এখন আপোষেরা কথা বলতে বলতে চলতে লাগলো। এদিকে আবু নাইল ওদেরকে বলে রেখেছে যে আমি যদি তাকে শক্ত করে ধরতে পারি তখন আমি ধরবো, আর চুলের মুঠা আমি যখন শক্ত করে ধরতে পারি তখন তোমরা কিন্তু হামলা করবে, এটা সে আগেই তাদেরকে বলে রেখেছে। তো চলতে চলতে এক পর্যায়ে আবু নাইলা বলে যে এমন সুন্দর আতরের ঘেরান পাচ্ছি তোমার দেহ থেকে, তোমার মাথার থেকে। তখনও বলে যে দেখো আরবের শ্রেষ্ঠ সুন্দরী রমণীর আমার স্ত্রী, কাজে আমি খুব সুন্দর সুগন্ধি ব্যবহার করি, তোমার মাথায় হাত দিয়ে আমি একটু সুগন্ধি নেব কি? তো বলে হ্যাঁ নাও। তখন ওই আবু নাইলা তার মাথার চুলের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া তো এরকম মাখাইয়া হাতে চুলের থেকে সুগন্ধি নিল এবং নিজে ঘেরান নিল। সাথীদেরকে বলো এই দেখো ঘেরান নেও তো কত সুন্দর তার মাথার ঘেরান। এভাবে ঘেরান নিয়ে তারপর কথাবার্তা চলতে আবার কতদূর বলে যে আবার একটু তোমার মাথা থেকে ঘেরান নেব, যে হ্যাঁ নাও। তখন আবার হাত বুলে মাথার ভিতর থেকে চুল ধরে অনুমান করলো আর ওর বুদ্ধি আটো যে কীভাবে কষাইয়ে ধরা যায়। তৃতীয়বারের মতো সে অনুমতি নিল এবং তৃতীয়বারে সে চুল ধরে তাকে এমনভাবে কষালো যে তাকে কাবু করে ফেললো এবং বললো যে এবার তোমরা হামলা করো। তখন ওরা মানে তো 6 জন মানুষ, তো সবাই পরস্পর তলকার দিয়ে আঘাত করার ফলে কিন্তু আঘাতটা মানে সঠিক হলো না এবং ও চিৎকার করলো, এত জোরে চিৎকার করলো যে বনু নজিরের সমস্ত দুর্গের সমস্ত বাড়ি ঘরে আলো সবাই জ্বালাই ফেললো যে কী হলো। কিন্তু এরপরে প্রথমবার হামলায় ব্যর্থ হলো, কিন্তু এরপরেই মোহাম্মদ ইবনে মুসলিম আনসারি তিনি বলেন যে আমার কাছে একটা চিকন তলোয়ার ছিল, আমি মুহূর্তের মধ্যে সেই চিকন তলোয়ারটা বের করে ওর বক্ষস্থলে দুধের নিচ থেকে এই তলোয়ারটা আমি ঢুকাই দিলাম এবং এই তলোয়ারটা একেবারে ভেদ করে ওর পিছনে কাঁধ পার হয়ে একবার পিছন থেকে তলোয়ারটা পার হয়ে গেল। তখন এই আল্লাহর দুশমন মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পরে এরপরে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে আমরা তার মাথা কাটলাম এবং এখানে আমাদের একজন সাথী হারিস ইবনে আউস, তার মাথায় মানে আমাদেরই তলোয়ারের আঘাত তার মাথায় লাগলো, সে মাথা থেকে রক্ত ছিল। তো এভাবে আমরা দুশমন কাব ইবনে আশরের মাথা নিয়ে রসূলের দিকে অবসরলাম আর আমরা একটু ধীরে চলতে লাগলাম যে হারিস ইবনে আউস সে জখম হয়েছে। পরবর্তী সেও আমাদের কাছে এসে পুছলো, আমরা এরপর তাকে তুলে নিলাম। তুলে নিয়ে পরে আমরা বাকি গারকাত এখানে যে আমরা তকবীর ধ্বনি দিলাম। তো আল্লাহ রসুল তখনই অনুভব করতে পারলেন যে আমরা আমাদের মিশনে জয়যুক্ত হয়েছি। আমরা তো আল্লাহ রসুলের জীবনে আমরা যতগুলো ঘটনা দেখেছি, আল্লাহ রসুল কোনো সাহাবীদের কোনো দলকে কোনো খুব কঠিন কাজে প্রেরণ করে আল্লাহ রসুল নিজে কোনোদিন ঘুমান নাই। তিনি তাদেরকে পাঠিয়ে দিয়ে তিনি নামাজে রত থেকেছেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থেকেছেন যে আল্লাহ আমি আমার সাহাবীদেরকে যে কাজে পাঠিয়েছি, আল্লাহ আপনি হেফাজতকারী, আপনি রক্ষাকারী, আপনি বিজয় দানকারী। আল্লাহ রসুল এইভাবে তাদেরকে নিয়ে দোয়া করতেন। তারপরও দেখেন আল্লাহ রসুলের জীবনে এমন কতগুলো ঘটনা ঘটে গেছে যেগুলি আল্লাহ রসুল বুঝতেই পারেন নাই যে বীর মামুনার ঘটনায় সত্যজিৎ সাহাবীরা কিভাবে ভুল বুঝিয়ে নিয়ে হত্যা করলো। তারপরে আদওয়াল কারা রাজি, সেখানে ওরা 10 জন সাহাবীকে নিয়ে কিভাবে ধ্বংস করলো। কাজে আল্লাহ রসুল গায়েব জানেন না। এই বিষয়গুলি তার জীবনে আলোচনা করলে স্পষ্টভাবে এটা বোঝা যায় যে আল্লাহ রসুল গায়েব জানেন না, কাজী জানতেন না এবং আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। তো গায়েবের যে ইলমগুলি আল্লাহ
নবী রাসূলকে দান করেন সেগুলো তো আসমানি কিতাবের মাধ্যমে, বা নবী রাসূলকে তো বিশেষভাবে যারা দান করেন সেটা তো আল্লাহর ব্যাপার। যেমন জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, বেহেশত, দোজখ এগুলো তো গায়েবের ব্যাপার, কিন্তু এগুলি নবী রাসূলকে আল্লাহ দান করেছেন। কিন্তু নবী রাসূল ইচ্ছা করে কোনো গায়েবের কথা জানতেও পারেন না, বুঝতেও পারেন না। তো এইভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন। মাথাটা আল্লাহ রাসূলের সামনে রাখা হলো দুশমনের, এবং হারেস ইবনে আউস যে জখম হয়ে গেছিলেন, আল্লাহ রাসূল তাকে একটু থুথু দিয়ে দিলেন মাথায়, এবং ফলে সে ইনশাআল্লাহ তার জখম ভালো হয়ে গেল। তো এভাবে আল্লাহ রাসূল কাব ইবনে আশরাফ হত্যা করলেন। এর কিছুদিন পরেই এই ইহুদি বনী নযীরকে মদিনা থেকে আল্লাহ রাসূল বহিষ্কারের আদেশ দেন, এবং তাদেরকে বহিষ্কার করা হয়, এবং তাদেরকে প্রথমে খয়বারে নির্বাসন দেওয়া হয়, এরপরে তাদেরকে দ্বিতীয়বারে সিরিয়া নির্বাসন দেওয়া হয়েছিল। তো এই ইহুদি সম্প্রদায় এরা মুসলমানদের কঠিন শত্রু, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দেওয়ার পরেও বর্তমান বিষয়ে দেখা যাচ্ছে যে ইহুদি রাষ্ট্র যেখানে হয়েছে, এই রাষ্ট্রটা কিন্তু সম্পূর্ণ অবৈধ একটা রাষ্ট্র। এই ইহুদি রাষ্ট্রটার মূল ইতিহাস হচ্ছে এতটুকুই যে দ্বিতীয় মহাযুদ্ধে 1939 থেকে 45 এই মহাযুদ্ধে জাপান আর জার্মান এই দুটা ছিল এক পক্ষ, আর অন্য সমগ্র পৃথিবীর অন্য পক্ষ, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, এরা সবই এদিকে, আর জাপান জার্মান শুধু এক পক্ষে। তো এই সময় জার্মানের হিটলার বিশ্বে খুব দুর্দান্ত সেনাপতি সেই পরিস্থিতি ছিল, অ্যাডলফ হিটলার। তো অ্যাডলফ হিটলার তার আধ্যাত্মিক গুরু ছিল ফ্রেডারিক নিৎসে, যার কথা ছিল দি ফিটেস্ট উইল সার্ভাইভ, যোগ্য যারা তারাই বেঁচে থাকার অধিকার রাখে, মাইট ইজ রাইট, এগুলো সব কিন্তু ওই এরই কথা। জার্মানের অ্যাডলফ হিটলারের যে ওস্তাদ ফ্রেডারিক নিৎসে, এগুলো কিন্তু তার কথা সব। তো এখানে এই যুদ্ধের সময় এই বিশাল শক্তি রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড এরা একসঙ্গে থাকার পরেও তারা হিটলারকে ভয় করত। তখন এই জার্মানে বহু ইহুদি বসবাস করত। তখন আমেরিকার যে যুক্ত শক্তি, এই শক্তি, অক্ষ শক্তি, এই শক্তি জার্মানের ইহুদিদেরকে বললো যে তোমরা ইহুদিদের বিরুদ্ধে, হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করো, এই যুদ্ধে যে আমরা জিততে পারি, ইহুদিরা তোমরা ঘুরে বেড়াচ্ছ, তোমাদের রাষ্ট্র নাই, তোমাদের একটা রাষ্ট্র দিব। আর পাক ভারতের যারা হিন্দু মুসলমান শিখ ছিল, এরাও স্বাধীনতা আন্দোলন করছিল বহু আগের থেকে, এদেরকেও তখন এইদিকে এই অক্ষ শক্তি অর্থাৎ আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড এরা বলে দিল যে তোমরা জাপানের বিরুদ্ধে যুদ্ধ করো। তার কারণে ভারত থেকে পূর্ব দিকে আমাদের জাপানই কাছে, তখন বলে তোমরা হিন্দু মুসলমান শিখ তিন দল, তোমরা যারা সৈন্য আছে তোমরা জাপানের বিরুদ্ধে যুদ্ধ করো, এই যুদ্ধে যদি জিততে পারি তা আমরা তোমাদেরকে স্বাধীনতা দিব। তো ঘটনাচক্রে 1945-এর 6 আগস্ট হিরোশিমায় প্রথম আণবিক বোমা বিস্ফোরিত হলো, এর এক সপ্তাহ পরে নাগাসাকিতে আণবিক বোমা বিস্ফোরিত হলো, এবং জাপান আত্মসমর্পণ করলো, হিটলার পালালো। পরে হিটলারের মৃত্যুটা সম্পর্কে আমরা আসলে সঠিক তথ্য বলতে পারছি না। যাই হোক, হিটলারের পতন ঘটেছে, এটাই সত্য। এই যখন এরা জিতলো, জাপান আর জার্মান যখন পরাজিত হলো, তখন আমেরিকা, চিফ কমান্ড্যান্ট ছিল আমেরিকারই, এটার নেতৃত্ব আমেরিকাই দিত। তখন তারা তাদের ওয়াদা রক্ষা করলো। 1945 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে 47 সালে ভারতে তারা নির্বাচন দিল দুইটা দলকে, হলো কংগ্রেস, 1885-তে যে কংগ্রেস সৃষ্টি হয়েছিল, সেই কংগ্রেসের যারা কংগ্রেস সমর্থিত তারা একটা দল, আর হলো মুসলিম লীগ, যেটা 1906 সালে ঢাকাতে সলিমুল্লাহ বাহাদুরের নেতৃত্ব হয়েছিল। এই দুইটা দল, কংগ্রেস এবং মুসলিম, তাদেরকে বলা হবে তোমরা নির্বাচন করো, যে এলাকায় যারা জিতবে সেই এলাকাটা তাদের হবে, এবং এইভাবে আমরা তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দেবো। আসলে তারা 47 নির্বাচনে এটা তারা করেছে, এটা দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে তারা আমাদের যে ভালো মন্দ করেছে সেটা দীর্ঘ ইতিহাস, সেটা আমরা তাফসিরে আর আনবো না, সেটা আপনারা অন্যভাবে দেখে নেবেন। মূল কথাটা বললাম। তো এখান থেকে ওই যে ইহুদিদেরকেও বলছিল যে তোমাদেরকে রাষ্ট্র দিব। তো জার্মানি কিন্তু হিটলার ব্যাপক হারে ইহুদিদের হত্যা করেছে এবং অনাহারে রেখেছে, বন্দী করে রেখেছে। এই বন্দী অবস্থায় তারা ওই মানুষ মরে মানুষ এবার স্তূপ হয়ে থেকেছে, এভাবেই মানুষগুলা হিটলারের বন্দিশালায় মরেছে। তো এভাবে যুদ্ধের সমাপ্তি ঘটার পরে এখন ইহুদিদের একটা রাষ্ট্র দিতে হবে। এখন কোথায় দিবেন? এই মুসলমানদের জমিতে এটা দিতে হবে জোর করে, যেহেতু মুসলমানরা দুর্বল। তখন ওই মধ্যপ্রাচ্যে যেখানে এখন যে মুসলমানরা যেখানে আছে, এই গাজা এলাকা, ফিলিস্তিন, এই সমস্ত এলাকা জুড়ে ও ইহুদিদেরকে ওখানে একত্রিত বলা হলো, তোমরা একত্রিত হও এবং এখানে তোমরা নড়বে না, আমরা তোমাদেরকে গালি দেবো, মন্দ বলবো, যে হটতে বলবো, কিন্তু তোমরা হটবে না, তোমরা এখানে থাকবে এবং ধীরে ধীরে তোমরা
ওই মুসলমানদের জমি এক এক গ্রাম করে আস্তে আস্তে দখল করবে আর তোমাদের বসতি স্থাপন করবে। এইভাবে করে করে 1945 থেকে আরম্ভ করে আজ পর্যন্ত তারা একটা বিরাট ইহুদি রাষ্ট্রে ওখানে ইহুদি রাষ্ট্র সৃষ্টি করেছে এবং ইহুদি রাষ্ট্রকে মানে মুসলমানদের বিরুদ্ধে একটা উপযুক্ত শক্তি হিসেবে আমেরিকা এই ইহুদিদেরকে ওখানে প্রচুর ধন সম্পদ এবং অস্ত্র দিয়া তাদেরকে এমন ভাবে তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে যে তারা সারা মুসলিম বিশ্বের বিরুদ্ধে ইহুদিরা একারাই এটা যুদ্ধ করতে সক্ষম। এ পরিমাণে অস্ত্র দিয়ে আমেরিকা তাদেরকে ওখানে রেখেছে। কিন্তু যে জায়গাটা রেখেছে এই জায়গাটা তাদের না, এই জায়গাটা মুসলমানদের জায়গা। মুসলমানদের দুর্বলতার কারণে মুসলমানদের জমির উপরে জোর করে তাদেরকে এই রাষ্ট্রটা দেওয়া হয়েছে। তো যাই হোক, ইহুদিদের এই অবস্থাটা ইনশাল্লাহ এটা থাকবে না। ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া বিহাবলিম মিনান নাস। আল্লাহ বলেছেন যে তোমাদের পৃথিবীতে কোনো আশ্রয়স্থল থাকবে না, কিন্তু হয়তো আল্লাহর সাথে সম্পর্ক রাখার কারণে অথবা কোনো মানুষের সাথে বন্ধুত্ব রাখার কারণে তোমরা হয়তো রাষ্ট্রের মালিক হতে পারো। তো এখন তারা মানুষের সাথে অর্থাৎ খ্রিস্টানদের সাথে বন্ধুত্বের কারণে তারা একটা রাষ্ট্রের মালিক হয়েছে, কিন্তু এটাও টিকবে না। আমরা যা তাফসীর এবং ঐতিহাসিক তথ্য পাচ্ছি তাতে ওরা এখন যেখানে আছে ওখানেই দাজ্জাল আবির্ভূত হবে এবং ওদের সেনাপতি হবে দাজ্জাল, মাসিহ দাজ্জাল। এই দাজ্জাল ওদের সেনাপতি হবে। মাসিহ শব্দটার অর্থ বিপরীত অর্থক শব্দ, লোগাতে আজদাদ বলা হয়। এখানে মাসিহ দাজ্জাল মানে মিথ্যাবাদী দাজ্জাল। আর ঈসা আলাইহিস সালাম মাসিহ ঈসা, এর অর্থ হলো তিনি স্পর্শকারী, অর্থাৎ তিনি হাত বুলালে মোছে করলে কুষ্ঠরোগ ভালো যেত, অন্ধ চোখ লাভ করতে, তাকে মাসি বলা। আর এই দাজ্জালকে মাসি বলা, এই মাসি অর্থ মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে এই ইহুদি রাষ্ট্রে এবং এখানেই লুতদের দরজায় তাকে হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালাম একটা বল্লম নিয়ে আকাশ থেকে অবতরণ করবেন। বল্লমটা ওই সময় তার হাতে থাকবে। আকাশ থেকে অবতরণ করার সময় এই বল্লম দ্বারাই তিনি লুতদের দরজায় দাজ্জালকে হত্যা করবেন। লুতদের দরজাকে এখন ইহুদিরা, ওই শহরটার নাম ঠিক, এবং সেখানে তারা একটা বিমানবন্দর করে রেখেছে। ওই জায়গাটাতেই দাজ্জালের, ওই অঞ্চলের দাজ্জালের আবির্ভাব হবে এবং ওই দূরে লুতদের দরজায় এই দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এইভাবে হত্যা করার পরে ইহুদিদেরকেও ব্যাপকভাবে হত্যা করা হবে। তারা কোনো গাছের মধ্যে লুকালে, পাথরের মধ্যে লুকালে সেই গাছ এবং পাথর কথা বলবে। এটা তো স্বাভাবিক, গাছ এবং পাথর কথা বলা এটা তো আশ্চর্য কোনো বিষয় না। আল্লাহর ইচ্ছা এগুলো অবশ্যই হতে পারে। তো এইভাবে একটা গাছ তাদের কথা বলবে না, সেই গাছটা তাদের পক্ষে থাকবে। সেই গাছটা হল আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ইল্লাল গারকাত। এই গারকাত বৃক্ষ, এই বৃক্ষের মধ্যে ইহুদিরা লুকালে ওই গাছটা বলবে না। এই জন্য এখনই ওরা ইহুদিরা তাদের রাষ্ট্রে ব্যাপকভাবে গারকাত বৃক্ষের চাষ শুরু করে দিয়েছে। তার কারণ ধর্মীয় ব্যাপার এবং ধর্মীয় ব্যাপারে আল্লাহ রাসূলের যতগুলো ভবিষ্যৎবাণী এগুলি আমাদের সাথে ওরা ভালো জানে, ওরা আমাদের সাথে বড় আলেম। কাজে এই জন্য ওরা এসব বিশেষ সতর্ক হচ্ছে এবং ওরা সারা পৃথিবীতে মুসলমানদেরকে সবসময় দুর্বল করে রাখার চেষ্টা করছে। যেহেতু ওরা জানে যে শেষ যুগে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, তখন মুসলমানদের সাথেই তিনি একত্রিত হইয়া সারা বিশ্বে ইহুদি খ্রিস্টানদের লড়াই করবেন। এই জন্য ওরা সবসময় মুসলমানদেরকে দুর্বল রাখতে চায়, যারা যেন কখনো শক্তিশালী হতে না পারে, সংঘবদ্ধ বা জীবনযাপন না করতে পারে। এই জন্য সারা পৃথিবীতে ওরা এমন গন্ডগোল লাগিয়ে রেখেছে যে মুসলমানরা কোথাও স্থিতিশীলতার সাথে বসবাস করতে পারছে না। তাদের কখনো বাড়িঘর ছাড়তে হচ্ছে, দেশ ত্যাগ করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলমানদের জন্য মুসলমানদের গণহত্যা হচ্ছে। এগুলি সব কিছুর মূলেই কিন্তু একটা ধর্মীয় ব্যাপারের পিছনে কাজ করছে। সেটা হলো এই যে পৃথিবীর শেষ প্রান্তে যে ইহুদি খ্রিস্টানদের পরাজয় হবে, মুসলমানরা জিতবে, ঈসা আলাইহিস সালাম জিতবে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, এটা তারা জানে। কিন্তু জানার পরে এইটার উপরেই টার্গেট করে তারা সবসময় মুসলমানদের উপরে যুগ যুগ ধরে, শত শত বছর ধরে ওরা কারণ শতাব্দী ধরে এইটার বিরুদ্ধে ওরা পরিকল্পনা গ্রহণ করে মুসলমানদেরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ধ্বংসের কাজ করছে। এ ব্যাপারে তারা অধিকাংশ ক্ষেত্রে মুসলমানদেরকেই ব্যবহার করছে। মুসলমানরা খুব বোকা জাতি, এরা অল্প পয়সায় বিক্রি হয়, এদেরকে অল্প কিছু পয়সা দিলেই এদের দ্বারা যে কোনো কাজ করানো যায়। এই জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য ওরা মুসলমানদেরকেই তারা হায়ার করে এবং মুসলমানদেরকেই তারা সংগ্রহ করে। কাজে এই জন্য আপনাদের সতর্কতা অবলম্বন করা উচিত। জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইনকুইজিটিভ, মানে সত্যিক অনুসন্ধানকারী। কাজে আমরা মুসলমানরা শুধু ঘুমাইয়া তসবিহ বললেই হবে না, আমাদের একটু সতর্ক হতে হবে, জানতে হবে কোরআন, হাদিস, ইতিহাস, এই জেনে শুনে আমাদেরকে সতর্কতার সহিত চলতে হবে, সতর্কতার সহিত দল করতে হবে, সতর্কতার সহিত মতবাদ গ্রহণ করতে হবে। তো আমরা আজকে পর্যন্ত এই কাব্যের আশরাফের হত্যা এবং এরপরেই তাদেরকে আল্লাহ রসুল অল্পদিন পরেই, মানে এই কাব্যের আশরাফের ব্যাপারে তারা যে ক্রন্দন মর্সিয়া করছিল, এই মর্সিয়া করতে করতেই আল্লাহ রসুল তাদেরকে মানে আবার
তাদেরকে ঘেরাও করে তাদেরকে মদিনা শহর ত্যাগ করার জন্য তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেছিলেন। এটা আমরা যথাসময় আবার আমরা পাবো এবং সেখানে আমরা আলোচনা করবো। তো আজকের আলোচনা আমরা এখানেই সমাপ্ত করছি। আমার ঈদুল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।